শতবর্ষের ইতিহাস, আধ্যাত্মিক বিশ্বাস ও লোকজ ঐতিহ্যের এক অনন্য ধারক শ্রী শ্রী কামাখ্যা মাতার মন্দির। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার মুজাখালী গ্রামে অবস্থিত এই মন্দিরটি শুধু একটি উপাসনালয় নয়, প্রজন্ম থেকে প্রজন্ম ধরে ভক্তি, আস্থা ও সংস্কৃতির এক জীবন্ত নিদর্শন। শতবর্ষী এই মন্দিরটিকে জাতীয় স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন ভক্ত ও সুধীজনরা। ময়মনসিংহ প্রতিনিধি মোহাম্মদ আব্দুল হক লিটনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী সতীর দেহাংশ পতনের মধ্য দিয়ে সৃষ্ট ৫১টি শক্তিপীঠের ধারাবাহিকতায় বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার মুজাখালী গ্রামের এই শ্রী শ্রী কামাখ্যা মাতার মন্দির। ইতিহাস থেকে জানা যায় ১৯০০ সালে কোকারাম ঘোষ স্বপ্নে দেবী কামাখ্যার দর্শন লাভ করেন। সেই স্বপ্নাদেশ অনুযায়ী তিনি প্রথম মন্দির গৃহ নির্মাণ করেন। পরবর্তীতে ১৯৩৬ সালে নতুনভাবে মন্দিরটি নির্মিত হয়। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় মন্দিরটি ধ্বংস হয়ে গেলেও স্থানীয় ভক্ত ও পরিচালনা কমিটির উদ্যোগে আবারও তা পুনর্গঠন করা হয়। বর্তমানে প্রতি বছর বড় পূজা উপলক্ষে দিনব্যাপী পূজা অর্চনা, প্রার্থনা ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরো এলাকা পরিণত হয় এক বিশাল ধর্মীয় মিলন মেলায়। লোকজ ঐতিহ্য অনুযায়ী বলিদান প্রথার ধারাবাহিকতাও আজও অটুট রয়েছে এই মন্দিরে। ভক্তদের বিশ্বাস, এই মন্দিরে মানত করলে মনের বাসনা পূরণ হয় এবং বিপদ আপদ থেকে মুক্তি মেলে। বিপদ থেকে মুক্তি হওয়ার জন্য পাঠা মানসিক বা কবুতর মানসিক, বাতাসা, কলা এগুলো মানসিক করে। যখনই বিপদে পড়ি আমরা মাকে স্মরণ করি, মা আমাদের মনস্কামনা পূরণ করে, তাই আমরা বারবারই এখানে ছুটে আসি। যে যা আশা করে মা কামাখ্যা তার আশা পূর্ণ করে। উনি অনেক দয়ালু, দয়ার সাগর। আমরা যে যত ঝড় বৃষ্টি হোক, কষ্ট হোক, আমরা মার কাছে এসে আবদার রাখি, মা তুমি সকলকে রক্ষা করো। ময়মনসিংহ থেকে এসেছি মায়ের মন্দিরে একটু প্রণাম করার জন্য, মায়ের পায়ের ধুলো একটু নেওয়ার জন্য। তো আমরা এখানে আসলাম, পাঠা বলি হইলো, তো খুব ভালো লাগলো। শুধু বাংলাদেশি নয়, বিভিন্ন দেশ থেকে লোকজন আসেন এইখানে। তেমনি একজন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি নাগরিক শুভ্রা মজুমদার বলেন, পরিবার ও আত্মীয় স্বজন যেন ভালো থাকে এবং বিপদ থেকে মুক্তি পায়, এই প্রার্থনা করতে এখানে এসেছেন তিনি। জাপান থেকে আসছি। আমি চাই যে আমার আত্মীয় স্বজন, আমার চারদিকে যারা আছে, তাদের সবার জন্য যাতে কিছু ভালো কিছু করতে পারি এবং আমি নিজেও যাতে একটু ভালো থাকি, আমার ফ্যামিলিটা যাতে একটু ভালো থাকে, এটাই আমার ঠাকুরের কাছে প্রার্থনা। জোর পাঠা মানসিক ছিল, মিরাক্কেল এক বলতে হয়। মা ছাড়া বা বাবা ভোলানাথ ছাড়া এটা কখনোই সম্ভব না। আমার ভাগ্নাকে দেখলে বুঝতে পারবেন, ওর আমাদের মতো কানের গঠন নাই। তো শুধুমাত্র ভিতরের ইন্দ্রিয় গুলা ওর স্বাভাবিক থাকার কারণে ওই মানে এখন ক্লাস 1-এ রোল 1 হয়েছে। সবকিছু দিক থেকে মা আমাদের সব। শুধু ধর্মীয় বিশ্বাস নয়, এই মন্দিরটি আজ একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হয়ে উঠেছে। তাই মন্দিরটিকে জাতীয় স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ময়মনসিংহ জেলা কমিটির এই নেতা। আমাদের এখানে শত বছরের ঐতিহ্য এই মুজাখালীর কামাখ্যা মাতার মন্দির, যদি এটা জাতীয় মন্দির হিসাবে, কামাখ্যা মন্দির হিসেবে স্বীকৃতি লাভ করে, আমরা সরাসরি সরকারের কাছে আমরা দাবি জানাই যে এটাকে যেন একটা স্বীকৃতি দিলে, যে আমাদের একটা ঐতিহ্যের ইতিহাস, ঐতিহ্যের একটা ধারাবাহিকতায় এখানে একটা উন্নয়নের গতিধারার সৃষ্টি হবে এবং ভক্তবৃন্দ এখানে আরো ব্যাপকভাবে আসতে পারবেন এবং ভক্তবৃত্তের যে নিরাপত্তা সহ এবং তাদের থাকা খাওয়ার সুব্যবস্থা সহ এই হালুয়াঘাট আমাদের একটা আন্তর্জাতিক মানের গেস্ট হাউসও রয়েছে এবং রাস্তাঘাটও এখন উন্নয়ন হয়েছে। এই সব মিলিয়ে যে কামাখ্যা মন্দিরের গুরুত্ব আমরা মনে করি, এই বর্তমান সরকার যদি আমাদের এটাকে স্বীকৃতি দেন, তাহলে আরো ধাপে ধাপে এগিয়ে যাবে এবং আমাদের ভক্তবৃন্দরা তারা আরো সুন্দরভাবে এই পূজা অর্চনা করতে পারবেন। শ্রী শ্রী কামাখ্যা মাতার মন্দির আজও একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে তার শতবর্ষী ঐতিহ্য বহন করে চলেছে। এই মন্দিরকে জাতীয় স্বীকৃতি দেয়া এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে, এমনটাই দাবি ভক্তদের। বিজয় টিভি নিউজ ডেস্ক।